কিছু জায়গা মরে যায় না, শুধু মানুষ ভুলে যায়। এই 40 রেলওয়ে স্টেশন তারই প্রমাণ। আজ আমি আপনাদের দেখাবো একটা স্টেশন আর একটা সময় যেটা আর ফিরে আসবে না। এই মুহূর্তে আমি আছি নেত্রকোনা জেলার 40 রেলওয়ে স্টেশনের সামনে। এই জায়গাটা এখন অনেকটাই পরিত্যক্ত, কিন্তু এক সময় এই জায়গায় ছিল এই এলাকার প্রাণ। 40 রেলওয়ে স্টেশন নামটা শুনলেই এখন অনেকের কাছে এটা শুধু একটা স্টেশন, কিন্তু এক সময় এই স্টেশন ছিল মানুষের স্বপ্নের রাস্তা। যখন গ্রামের মানুষ শহরে যেত ট্রেন ধরে, ব্যবসায়ীরা মালামাল পাঠাতো, ছাত্ররা স্কুলে যেত ট্রেনের অপেক্ষায়, তখন 40 স্টেশন ছিল তাদের সবচেয়ে বড় ভরসা। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মনে হয় মানুষ এক সময় কতটাই না অপেক্ষা করত। কারো হাতে ব্যাগ, কারো কাঁধে পাটের বোঝা, কেউ আবার নতুন জীবন শুরু করতে এই স্টেশনে এসে দাঁড়াতো। এই রেলপথ তৈরি হয়েছিল অনেক আগেই, ব্রিটিশ আমলে। বাংলার ভিতরের অঞ্চলগুলোকে শহরের সঙ্গে যুক্ত করার জন্য রেল লাইন বানানো হয়। কারণ তখন ধান, পাট, কৃষিপণ্য, মাছ সবকিছু পরিবহন করার সবচেয়ে সহজ রাস্তা ছিল ট্রেন। আর 40 স্টেশন ছিল সেই লাইনেরই গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেক পুরনো মানুষ এখনো বলেন, এক সময় 40 এলাকার বাজারে সন্ধ্যা হলেই আলাদা একটা প্রাণ জেগে উঠত। মানুষ সিনেমা দেখত, আড্ডা দিত, আর ট্রেন আসার সময় স্টেশন এলাকাটা একদম উৎসবের মতো হয়ে যেত। আজও 40 পাশে কিছু পুরনো ভবন চোখে পড়ে। এই ভবনগুলো যেন চুপচাপ দাঁড়িয়ে আছে আর বলছে, এক সময় এখানে মানুষের হাসি ছিল, ব্যস্ততা ছিল, জীবন ছিল। স্টেশন মানেই শুধু ট্রেন না, স্টেশন মানেই একটা এলাকার অর্থনীতি। স্টেশন চালু থাকলে বাজার চালু থাকে, দোকান চালু থাকে, মানুষের চলাচল থাকে। আর 40 রেলওয়ে স্টেশন এক সময় সেভাবেই পুরো এলাকাকে বাঁচিয়ে রেখেছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও এই রেল লাইন ছিল গুরুত্বপূর্ণ। এই স্টেশন শুধু ইট পাথরের একটা জায়গা না, এটা অনেক মানুষের জীবনের স্মৃতি। কারো প্রথম শহরে যাওয়া, কারো আবার শেষ বিদায়, কারো আবার নতুন জীবনের গল্প শুরু। কারণ তখন দেশের ভিতরে যোগাযোগের ব্যবস্থা এত সহজ ছিল না। রেল লাইন ছিল খবর আদান প্রদানের বড় মাধ্যম। অনেক সময় মুক্তিযোদ্ধাদের চলাচল, গোপন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং মানুষের মধ্যে খবর পৌঁছে দেওয়ার জন্য এই রেলপথ ব্যবহার হতো। 40 রেলওয়ে স্টেশনও সেই সময়ের নীরব সাক্ষী। এখানে হয়তো বড় যুদ্ধ হয়নি, কিন্তু ইতিহাসের ঢেউ এই জায়গাকেও স্পর্শ করেছিল। কিন্তু সময় বদলে যায়, রাস্তাঘাটও উন্নত হয়, বাস, সিএনজি, মোটরসাইকেল চলে আসে। মানুষ ধীরে ধীরে রেল ছেড়ে সড়ক পথে চলে যায়, আর সেই সাথে ধীরে ধীরে হারিয়ে যায় 40 রেলওয়ে স্টেশনের ব্যস্ততা। আজ এখানে ট্রেন থামে কম, মানুষ আসে কম, আর এই স্টেশন দাঁড়িয়ে আছে একা নীরবে। আমরা অনেক সময় ভাবি ইতিহাস মানেই শুধু বই, কিন্তু ইতিহাস আসলে লুকিয়ে থাকে এই জায়গাগুলোতে, যেখানে দাঁড়ালেই মনে হয় এই বুঝি ট্রেনের হুইসেল বাজবে, মানুষ ছুটে আসবে প্ল্যাটফর্মে। কিন্তু ট্রেন আসে ঠিকই, ট্রেন চলে যায় নীরবে, মানুষ আর ছুটে আসে না এই প্ল্যাটফর্মে। এই ছিল নেত্রকোনা জেলার 40 রেলওয়ে স্টেশনের গল্প।